প্রিয় 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হল গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষ্টায়। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিং। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। মোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। 2000 হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তরে যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে সতীদাহ নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর অনিল শীল। ভারতমাতা চিত্রটি কার আঁকা? 1905 খ্রিস্টাব্দে। অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। কাকে মুসলিম সমাজের রাজা রামমোহন রায় বলা হয়? স্যার সৈয়দ আহমদ খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? হস্তশিল্প, কুটির শিল্প। মহল্লারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন কবে পালিত হয়? 1905। রায়ত কথার অর্থ কী? কৃষক। তিনি তাকে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। উত্তরে ভুল, তাহলে ভুল লিখব। 1994 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্ধ চালু হয়। ভুল, ভুল লিখব। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ঠিক, ঠিক লিখব। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। ঠিক, ঠিক লিখব। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। এটা ভুল হবে, তাহলে আমরা এটা ভুল লিখব। বেমানান শব্দটি খুঁজে বার করে লেখো যে কোনো 4টি। প্রথমটা হবে দয়ানন্দ সরস্বতী, তারপর হবে ইংল্যান্ড, তারপরটা হবে সাঁওতাল, পরেরটা হবে বিরসা মুন্ডা, 5 নম্বরটা হবে তিতুমির। 5 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দিকু কাকে বলে? উত্তর লিখবে উপজাতি এলাকার বা এলাকায় বাইরের থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। তাহলে উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম সিধু কানু, চাঁদ ও ভৈরব। সম্পদের নির্গমন কাকে বলে? পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক বাংলার বিপুল পরিমাণ অর্থ এখান থেকে বিলেতে নিয়ে যায়। এই সম্পদের বা এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনা পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন। এখানে একটু প্রিন্টিং মিস্টেক ঠিক করে নেবে। এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনা পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলির রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীন ভারতে চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসসাধনকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসসাধন ঘটে, শহরগুলিতে শ্রীহীনতা দেখা যায়, ভারত কাঁচামাল সরবরাহে দেশে রূপান্তরিত হয়। সভা সমিতি যুগ কাকে বলে?
1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1865 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলি হল ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। নবগোষ্ঠী কাদের বলা হয়? শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এরা দার্শনিক ব্রহ্মের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। হিউম ডারফিন ষড়যন্ত্র কি? হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। আবার দেখে নাও, হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত বা ষড়যন্ত্র নামে পরিচিত। দাক্ষিণাত্য কত কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলোচাষীদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা বা অজন্মা দেখা দিলে এই সাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলোচাষীরা বিদ্রোহ ঘোষণা করেন। তুলোচাষীদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। টিকা লেখো সূর্যাস্ত আইন, দেখে নাও। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। পর হচ্ছে নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। পর হচ্ছে 7 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, প্রথম পয়েন্টের ভূমিকা, তারপরে পয়েন্ট করবে সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদান। 1. সতীদাহ প্রথার উচ্ছেদ। 2. জাতিভেদ প্রথার বিরোধিতা। 3. নারী জাতির উন্নতি। 4. অন্যান্য সংস্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার। 7.2 সমাজ ও শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1. বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। 2. স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার। 3. নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন। 4. কলেজ প্রতিষ্ঠা। 5. শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল: 1. জমিদারদের সমৃদ্ধি। 2. কৃষকদের অবস্থার অবনতি। 3. জমিদারদের জমি নিলাম। 4. কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এড়িয়ে পয়েন্ট করে রাজনৈতিক কারণ। 1. কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। 2. রাজকর্মচারীদের ক্ষোভ। বেরিয়ে পয়েন্ট করবে সামাজিক কারণ। 1. সামাজিক বৈষম্য। 2. সামাজিক হস্তক্ষেপ। 3. খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। 4. প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। দেখে না ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখতে পাচ্ছ। দেখে নাও, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে আস্তে স্ক্রল ডাউন করছি, দেখে নাও। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা এখান থেকে পড়ে নেবে বা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে। দেখে নাও, এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে 2 এবং 3 মার্কের জন্য। এবার দেখো, এখান থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান প্রধান বৈশিষ্ট্য লেখো। অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে ভারতে অবশিল্পায়নের প্রধান 3টি কারণ লেখো। এর প্রভাব সম্পর্কে কী জানো? 1+2+2
ভালো করে দেখে নাও। পরের অধ্যায় তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। দেখে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, দেখে নাও। এখান থেকে দুই মার্কের জন্য প্রশ্নগুলো পড়বে। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুত্রই কাদের বলা হয়? সত্যশোধন সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে কী জন্য স্মরণীয়? শিকাগো ধর্ম সম্মেলনে কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন? এখান থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহনের অবদান আলোচনা করো, অথবা সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা আরও 57 বিদ্রোহ জমিদার ও কৃষকদের অসন্তোষের মিশে ছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। বারাসাত বিদ্রোহে তিতুমিরের ভূমিকা কী ছিল, অথবা সমাজ আন্দোলনে ডিডোজিওর এবং ইয়ং বেঙ্গল এর ভূমিকা লেখো। পরের অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, জাতীয়বাদের প্রাথমিক বিকাশ। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রথম, কে কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। কংগ্রেসের সুরাত অধিবেশনের গুরুত্ব কী? লাল বাল নামে কে পরিচিত? স্বদেশীয় বয়কট কথার অর্থ কী? কে কেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা? ক্ষুদিরামবাবু স্মরণীয় কেন? সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের শাসন থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে।